জয় গুরু মহারাজের জয়, জয় গুরু মহারাজের জয়। গুরু পূর্ণিমা স্নান করে উপরে চলে এসেছি। এই যে গুরুদেবকে সুন্দর করে মালা দিয়ে আর গাছের ওই ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি। লোকনাথ বাবাকে সাজিয়েছি মালা দিয়ে, বাবা ভোলানাথকে সাজিয়েছি। আর এই যে প্রসাদ দিয়েছি, আমি তো একটা বাটাই করি। আমি যখন অসুস্থ হয়ে পড়ি আমি তো ঠাকুর আসন টাসন দিতে পারি না, জলও ঘাটতে পারি না, কারণ কোল্ড অ্যালার্জি। তখন আমার কর্তামশাই এত বাটা ধুতে পারে না, তাই গুরুদেবের একটা আর সব ঠাকুর মিলে একটা বাটা, এখন দুটো বাটা দুটো গ্লাস করি। আর হচ্ছে এই যে ঠাকুরকে সাজিয়েছি মালা দিয়ে ফুল দিয়ে, আমার ক্ষমতা অনুযায়ী আমি দিই আর কি, আমার মনেতে যেটুকু চাই সেটুকুই করি। এই যে ধূপকাঠি মোম আর প্রদীপ জ্বালিয়েছি, আর ঠাকুরকে এই যে ভোগ দিয়েছি, লাড্ডু ভোগ। আর এই যে গুরুদেব আর হচ্ছে লোকনাথ বাবাকে একই থালে দিই। কি করব, পেরে উঠি না। আমি আগে একদিন দেখিয়েছি, তবে গুরু পূর্ণিমার দিন কীভাবে আমি সাজিয়েছি ঠাকুরকে সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। ভুল ত্রুটি হলে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তোলা প্রায় শেষ। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? মৌসুমীর ঘরকন্যার একটি ব্লগে আপনাদের স্বাগত। এখন এই কটা বাকি আছে, এই কটা ফুল চলুন তুলে নিই। সকালে উঠে ঘুম থেকে উঠেই প্রথম কাজ হচ্ছে চোখে মুখে জল দিয়ে ব্রাশ করে ফুলটা তুলে নেওয়া। অনেক রকম ফুল আছে, এই যে টগর ফুল, জবা ফুল, অনেক রকম, নয়নতারা ফুল। চলে এসেছি অনুকূল ঠাকুরের মন্দিরে। সামনের গেটটা বন্ধ আছে, পিছনের বড় গেট দিয়ে এই যে ভিতরে ঢুকতে হবে। ঢুকে ডান দিকে উপরে ওঠার সিঁড়ি, আর এখানে পা ধুয়ে ভিতরে ঢুকতে হবে। আর হচ্ছে সামনেই জুতো রাখার ব্যবস্থা আছে। তারপরে চারিদিকে লম্বা করে সুন্দর বারান্দার মতো করা আছে, ফুল গাছ লাগানো, খুব সুন্দর মন্দিরটা। আপনার এখানে আসলে মন প্রাণ শান্ত হয়ে যাবে, খুবই ভালো লাগবে। আর এই যে দেখছেন সামনে যে বাঁদিকের দরজাটা, এটা দিয়েই ভিতরে প্রবেশ করতে হবে। ভিতরেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর বাইরের আকাশটা দেখুন কেমন লাগছে, একটু দেখিয়ে দিলাম আপনাদের। দেখতে থাকুন বন্ধুরা। একে একে সবাই ঠাকুরের নাম গান করছেন। একজন ওই যে ব্লু কালারের শাড়ি পরা, উনি একটু কীর্তন গান করছেন। জানি না শব্দটা এত কম আসলো কেন, খুব সুন্দর কীর্তন গান করলেন, মন দিয়ে সবাই আমরা শুনলাম। আপনারা শুনতে পাচ্ছেন কি না জানি না, খুব সাউন্ডটা এখানে
আসতে হয়ে গেছে। আমার মায়ের সুন্দর করবেন, আমার সেই সকাল থেকে উঠে কখন যাবো তার কথা আমরা বলতে পারবো। শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দির থেকে চলে এসেছি আমাদের যোগা গুরুর এই মন্দিরে। এখানে হচ্ছে এই যোগা গুরুর কুটির বলা হয় একে। এখানেও নানান রকমভাবে আয়োজন করা হয়েছে। যোগা গুরু সবার উদ্দেশ্যে কিছু কিছু বলছেন। ওনাকে মালা চন্দন পরানো হলো, সবাই মিলে নমস্কার করলাম আমরা। ছেড়ে চলে গেল মানাময় পোশাক, মনকে ছেড়ে চলে গেল বিজ্ঞানময় পোশাক, বুদ্ধি, দেন ফাইনালি বুদ্ধি ছেড়ে চলে গেল আনন্দময় পোশাক। সেই আনন্দ থেকেই ব্রহ্মের সৃষ্টি বলা হচ্ছে। হোয়াট ইজ দ্যাট আনন্দ? তাহলে আনন্দ কি? হোয়াট ডাজ ইট মিন বাই আনন্দ? আনন্দ বলতে কি? আমরা কি সুখ, যে পার্থিব সুখের কথা বলছি, দ্যাট ইজ আনন্দ? তার কথা কি এখানে বলা হচ্ছে? নো। ব্যাপারটা কেমন? অর্জুনকে যে বিদ্যা লর্ড বিষ্ণু দিতে চেয়েছিলেন, তুমি আত্মতত্ত্বে উপলব্ধি হও, তোমার শরীর ইতিমধ্যেই মৃত। তাহলে শরীর যদি আমরা আনন্দ যোগে আনন্দম বিশ্রামে করি, তাহলে আমরা অনেক সময় কেউ কেউ শরীর থেকে সরে আসি। পাশেই ভক্তদের, যে সকল ভক্তরা এসেছেন তাদের জন্য কিছু আহারের ব্যবস্থা করা হয়েছিল, সেটাই এখানে রান্না হচ্ছে। এই যে খিচুড়ি আর হচ্ছে পাঁচ তরকারি, ডাঁটা, কুমড়ো, আলু, পটল এগুলো দিয়ে, আর নারকোল দিয়ে, বাদাম দিয়ে এই রান্না হচ্ছে। দেখুন খিচুড়ি হয়ে গেছে, আর এই যে তরকারিটা হচ্ছে। এই যে ভেজে ভেজে তরকারিগুলো রেখে দিয়েছে। আর উনি একটু বলছিলেন যে তরকারি কড়াইটা ছোট হয়ে গেছে, কি করব। তা আমি তো এইদিকে খুব ব্যস্ত। আমি বললাম তুমি যা দিয়ে পারো একটু চালিয়ে নাও। তারপরে দেখলাম ভদ্রমহিলা খুব ভালো, বেশ সুন্দর করে গুছিয়ে সমস্ত কিছু তৈরি করে ফেলেছিল। ছিল হচ্ছে খিচুড়ি, আর এই তরকারি, আর হচ্ছে পায়েস। এগুলো হচ্ছে ওই গুরুদেবের কিছু মানে শ্রদ্ধাঞ্জলি পর তারপরে সবাইকে আমরা প্রসাদ বিতরণ করে অনুষ্ঠানটা শেষ করি। গুরু পূর্ণিমার অনুষ্ঠান শেষ। আমার ভিডিওটি বা সমস্ত কিছু আয়োজন কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর যদি কখনো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে নিজের মনে করে ক্ষমা করে দেবেন প্লিজ। তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমার এই গুরুদেবের যে গুরু পূর্ণিমার অনুষ্ঠানের যে ভিডিও, আজকের মতো আমি শেষ করছি। টাটা, শুভরাত্রি।